নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় আপডেট সামনে এসেছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে হাজার হাজার কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। আগে যেখানে প্রায় 6,000-এর বেশি শূন্য পদের কথা বলা হয়েছিল, বর্তমানে প্রায় 11,000-এর বেশি পদে নিয়োগের সম্ভাবনার কথা বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। যদিও এখনও অফিসিয়াল আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখার কথা বলা হচ্ছে। অনেকেই জানেন না কীভাবে এই রেজিস্ট্রেশন করতে হবে, কোথায় করতে হবে এবং কী কী তথ্য লাগবে। আজকে এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো কীভাবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি চাকরির আপডেট নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নষ্ট না করে সরাসরি দেখে নেওয়া যাক রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি। এবং আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং যে কোনো ব্রাউজার হলেই হবে, এবং আমি এখানে ব্যবহার করছি ক্রোম ব্রাউজারটি। এবং তারপর উপরে এসে এখানে লিখবেন যে wpprms.in, এটা লেখার উপরে সার্চ করে দেবেন এবং পরবর্তী পেজ আপনার এটা খুলে যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সামনে এই ফ্রন্ট পেজটা খুলে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে যে একটি লোগো দেখাচ্ছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যে লোগো দেখাচ্ছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখন দুখানা অপশান দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন আর হচ্ছে রেজিস্টার নাও। প্রথমবার রেজিস্টার করছেন তাই আপনাকে রেজিস্টার না করতে হবে। যাদের রেজিস্টার করা আছে তারা লগ ইনে ক্লিক করবেন। তো রেজিস্টার নাও ক্লিক করবেন এবং রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনার এই পেজটি খুলে যাবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন বলেছে যে মোবাইল নাম্বারটি এখানে লিখবেন, তারপর ইমেল আইডি লিখবেন এবং এখানে যে ফার্স্ট নেমের কথা বলা হয়েছে, এখানে যে আপনার ফার্স্ট নেমের কথা বলা হয়েছে, এখানে আপনি কেবল আপনার নামটি লিখবেন। আর আপনার যদি মিডিল নেম থাকে তাহলে নিচে মিডিল নেম, তা না হলে এখানে আপনার লাস্ট নেম বা সার নেম যেটা থাকে সেটা লিখবেন। ওখানে নামের জায়গাতে একসাথে নাম প্লাস সার নেম লিখবেন না, ফার্স্ট নেমের জায়গাতে আপনার নামটি লিখবেন। মিডিল নেম যদি আপনার থাকে তাহলে মিডিল নেম লিখবেন এবং লাস্ট নেমে আপনার সার নেম, টাইটেল, পদবি যেটা হোক সেটা লিখবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে ডেট অফ বার্থ আর তারপরে জেন্ডার দিতে হবে, আপনি মেল না ফিমেল জেন্ডার দিতে হবে। এবং তারপর আপনাকে এখানে বলেছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে এক্সাম্পল দেখুন, যেমন ধরুন প্রথমে আপনি আপনার নামের ক্যাপিটাল দিলেন, তারপরে দুটো স্মল দিলেন, তারপরে @ দিয়ে এখানে আপনার জন্মসাল বা কিছু দিয়ে দিলেন, জন্মসাল হোক বা কোনো নাম্বার হোক, এরকমভাবে মানে প্রথমে দুটো ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে দুটো স্মল ওয়ার্ড, তারপরে অ্যালফাবেট, তারপরে নাম্বার দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি নিয়ে নেবে। তো এটা করার পরে নিচে যে ক্যাপচা কোডটি আছে দেখুন, এখানে ক্যাপচা কোডটি এখানে আপনাকে লিখতে হবে। তারপর সেন্ড ওটিপি যেটা আছে এখানে, সেন্ড ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যে সেন্ড ওটিপি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার এই পেজটি চলে আসবে এবং এখানে আপনার মোবাইল নম্বরে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা লিখতে হবে। ওটিপিটা লেখার জন্য আপনি ওটিপিটা এখানে লিখলেন, তারপর ভেরিফাই রেজিস্টার, এখানে ভেরিফাই রেজিস্টারে ক্লিক করবেন। এখানে দেখুন যেটা নিচে লেখা আছে ভেরিফাই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার সাকসেসফুল হয়ে গেল এবং এরপর আপনার এই পেজটি খুলবে। এই পেজটা খোলার পরে আপনাকে কী করতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছিলেন সেটা দিয়ে নিচে যে ক্যাপচা কোড আছে ওটা দিয়ে লগ ইন করে নিতে হবে। এবং এই পেজটা খুলে যাওয়ার পরে দেখুন ডান দিকে আপনাকে দেখাবে যে এডিট প্রোফাইল। দেখুন এই এডিট প্রোফাইল আপনাকে ক্লিক করতে হবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করার জন্য আপনাকে এই যে এডিট প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
সামনে এরকম পেজটি খুলে যাবে। এবং সামনে এরকম পেজটি খুলে যাওয়ার পরে এখানে বলেছে আপনাকে 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফাইলে আপনাকে ফটো আপলোড করতে হবে। 30 থেকে 80 কেবির মধ্যে যেন হয়। দেখুন এখানে লেখা আছে 30 থেকে 80 কেবির মধ্যে। এবং তারপর নিচে বলেছে এখানে সিগনেচার, এখানে আপনাকে সিগনেচারও আপলোড করতে হবে। আপলোড করার নিয়ম হচ্ছে, দেখুন এখানে যে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারিতে আপনার যে ফটোটি আপনি পিডিএফ বা পিএনজি ফাইলে সেভ করে রেখেছেন ওইটা ক্লিক করে নিয়ে নেবেন। তারপরে যে এখানে দেখুন ফাইলটা যখন চলে আসবে, তো চুজ ফাইলে এখানে আপনার ফাইলের নাম দেখাবে, চলে আসবে। তখন আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে ডান দিকে যে বক্সটা আছে এখানে দেখুন দেখাবে আপনাকে, আপনার ফটো হোক সিগনেচার হোক তো দেখাবে। তো সিগনেচারটাও আপনি এরকমভাবে আপলোড করে নেবেন। এরপর আপনি যেটা করবেন, জেনারেল যে ইনফরমেশান এই অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কী করতে হবে, এখানে এইদিকে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বলেছে আপনার নাম, মিডল নেম তো নেই, লাস্ট নাম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস। এখানে আপনি যদি ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স হয়ে থাকেন তাহলে সেটা দেবেন। আপনার ব্লাড গ্রুপটা দিতে হবে, আপনার যে ব্লাড গ্রুপ। তো এখানে ব্লাড গ্রুপ দেওয়ার পরে এখানে বলেছে কম্পিউটার লিটারেট। এখানে আপনাকে, আপনি যেহেতু পঞ্চায়েতের যদি যে রিক্রুটমেন্ট বেরোবে, তারপরে আপনি যদি কোনো ভ্যাকেন্সিতে যে ফর্ম যদি অ্যাপ্লাই করেন যেখানে কম্পিউটার লাগবে, তাহলে এখানে আপনাকে আগে থেকেই ইয়েস করে রাখতে হবে। কম্পিউটারের জন্য এটা ইয়েস করে রাখতে হবে। দেন নিচে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি ডান দিকে নিচে সেভ অপশানটা আছে এখানে সেভ করে দেবেন। এখানে যে সেভ অপশানটা আছে সেভ করে দেবেন। এবং জেনারেল ইনফরমেশানটি সেভ করে দেওয়ার পরে আপনাকে তারপর কী করতে হবে, এখানে যে কমিউনিকেশান অ্যাড ডিটেলটা এখানে আপনি দেখে নেবেন। আপনার মোবাইল নাম্বার আর জিমেল দেওয়া আছে, ওটা আপনি দেখে নেবেন। এবং তারপরে সোশ্যাল ইনফরমেশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি এই অ্যারোতে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর আপনার রিলিজিয়ান, তো রিলিজিয়ান আপনি যে রিলিজিয়ান থেকে আসেন সেখান থেকে, এবং আপনার সোশ্যাল ক্যাটাগরি আপনি এখানে কোন ক্যাটাগরি থেকে, তো ক্যাটাগরি এবং রিলিজিয়ান তারপরে সেভ করে দেবেন। তারপর আইডেন্টি কার্ড, এখানে আইডেন্টি কার্ডে ক্লিক করবেন। যদি আপনি যে আইডেন্টি কার্ডটা দেবেন, তো এখানে আইডেন্টি কার্ডটা দেওয়ার জন্য আপনি এখানে যে আইডেন্টি কার্ডটি ব্যবহার করবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড। তো এখানে আমি ভোটার আইডি কার্ডটি নেব এবং এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি বসাতে হবে। তো আপনি এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটি বসিয়ে সেভ করে দেবেন। এবং আইডি কার্ডটা দেওয়ার পরে এখানে ফ্যামিলি ইনফরমেশানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে বলেছে আপনার ফাদার নেম, এখানে আপনার ফাদার বা গার্জেন নেম, মাদার নেম, আর এখানে স্পাউস নেম। যদি আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে। তো এখানে আপনি এটা দেওয়ার পরে নিচে আবার সেভ করে দেবেন। তো ওটা করার পরে আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে, এই অ্যাড্রেসে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করার পরে সেম এটাতে ক্লিক করার যেটি করতে হবে, প্রথমত আপনি এখানে আপনার আর যে গ্রাম বা আপনি এখানে থাকেন সেটির নাম দিলেন। তারপর কান্ট্রিতে সিলেক্ট হয়ে আছে, এখানে আপনি স্টেট বেছে নিতে হবে, আপনি কোন স্টেট থেকে। তো ডিস্ট্রিক্ট এখানে আপনি কোন জেলা থেকে সেটি আপনাকে বেছে নিতে হবে। এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি এখানে আপনার যে পুলিশ স্টেশনের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনি ভিলেজ বা সিটি থেকে হলে আপনার ভিলেজ বা সিটির নেম, আপনার নিয়ারেস্ট রেল স্টেশন কোনটি, এবং তারপর আপনাকে যেটি দিতে হবে নিচে যে পোস্টাল কোড, ব্লক কর্পোরেশন নামগুলো দিতে হবে। পোস্টাল কোড বলতে আপনার যে পিন কোড সেটি দিতে হবে। এবং এখানে আসার পরে আপনাকে
কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করতে হবে এবং কমিউনিকেশন অ্যাড্রেসে আসার পরে আপনাকে এখানে কী করতে হবে যে আপনি যদি দেখুন আপনার পার্মানেন্ট ঠিকানা আলাদা এবং আপনি বর্তমানে অন্য জায়গায় আছেন, তাহলে আপনাকে এখানে দিতে হবে। আর আপনার যদি ঠিকানা সেমই থাকে, আপনার আধার কার্ড প্যান কার্ড যে ঠিকানাটা দেওয়া আছে বর্তমানে আপনি ওখানে আছেন, তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। এই যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে আর কিছু লেখার দরকার নেই। এগুলো করে আসার পরে আপনাকে এখানে বলেছেন যে ক্লাস 8 এক্সাম ডিটেল। তো এখানে যদি আপনি যদি লাস্ট আপনার কোয়ালিফিকেশান বা হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনার 80 হয়ে থাকে, তাহলে আপনি এখানে এই ফর্মটি মানে এখানে যে দেওয়া আছে ক্লাস 8 এক্সামিনেশন ডিটেল, এখানে ফর্মটি ফিল আপ করবেন। আর যদি আপনার কোয়ালিফিকেশান আপনি যদি 10 পাস হয়ে থাকেন বা 12 পাস হয়ে থাকেন, তাহলে ওখানে কিছু করার দরকার নেই। এখানে যে ক্লাস 10 এক্সাম ডিটেল এখানে ক্লিক করবেন। এখানে ডিটেলে ক্লিক করার পরে আপনি এখানে এটি ক্লিক করবেন এবং এখানে আপনার যে বোর্ড, আপনি যে বোর্ড থেকে 10 পাস করেছিলেন সে বোর্ডটি লিখবেন, স্ট্রিমটি লিখবেন এবং কোন ইয়ারে পাস করছেন সেটি লিখবেন, পার্সেন্টেজ আপনার কত ছিল, গ্রেড কত ছিল, এটি লেখার পরে সেভ করে দেবেন। এটি সেভ করে দেওয়ার পরে আপনার যদি কোনো ডিপ্লোমা এক্সাম দিয়ে থাকেন তাহলে দেবেন। আর আপনার যদি ডিপ্লোমা না করে থাকেন আপনি যদি 12 পাস হয়ে থাকেন তো এখানে 12 পাসে ক্লিক করবেন। তারপর এই পেন্সিলে ক্লিক করার পরে আপনি এখানে আপনি 12 যে বোর্ড থেকে দিয়েছিলেন সে বোর্ডের নাম, এখানে পাসিং ইয়ার, পার্সেন্টেজ, গ্রেড দেওয়ার পরে সেভ করে দেবেন। এবং 12-এর এক্সাম ডিটেলটা ফিল আপ করার পর আপনার যদি কোনো ব্যাচেলার ডিগ্রি থাকে, যেমন আপনি যদি কলেজ পাস করে থাকেন তাহলে ব্যাচেলার এক্সাম ডিটেলস ক্লিক করবেন। দেন এখানেও সেম ওইভাবেই এখানে পেন্সিলে ক্লিক করবেন আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, যেমন আপনি এখানে কোন ইউনিভার্সিটি পাস করেছেন, কোন কোর্স নিয়ে, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, সিজিপিএ, আপনি এখানে সব কিছু দিয়ে নিচে যে সেভ অপশন থাকবে সেখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার সব যে কোয়ালিফিকেশানগুলো আছে এখানে আপনি সব পিজি, ব্যাচেলার, 10 পাস, 12 সব দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, ওপরের দিকে দেখবেন এখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কী বলেছে যে এখানে এক্স সার্ভিসম্যান ডিটেল, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে বলেছে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে সেভ করে দেবেন। আপনি যদি 40%-এর বেশি প্রতিবন্ধী হন তাহলে আপনার জন্য এই ফর্মটি বলেছে। এখানে আপনি যদি না হন তাহলে নো করে সেভ করে দেবেন। তারপর এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, আপনি যদি কোনো স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে এখানেও সেম এখানে ক্লিক করার পরে ইয়েস করবেন, নাহলে নো করে সেভ করে দেবেন। সেভ করার পরে এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে বলেছে দেখুন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সান্তালি, উর্দু, আপনি এখানে কোন কোন ভাষায় পারদর্শী, তো আপনি এখানে কোন ভাষায় পারদর্শী সেটা আপনাকে দিতে হবে। এটি করার জন্য মানে কী করতে হবে, দেখুন যে এদিকে অ্যাকশন আছে, অ্যাকশন লেখাটা আছে, এই অ্যাকশন লেখাতে ক্লিক করে অ্যাকশন লেখার নিচে দেখুন বেঙ্গলি সরাসরি দেখুন একটা জিনিস, বেঙ্গলি সরাসরি দেখুন এখানে চোখের অপশান দেওয়া আছে, এই চোখে আপনি ক্লিক করবেন। তারপর এখানে বলেছে বেঙ্গলি স্পিক, আপনি কি বাংলায় কথা বলতে জানেন, যদি জানেন তাহলে হ্যাঁ, বলে না তাহলে জানলে পরে ইয়েস করবেন। রাইট, আপনি কি বাংলায় লিখতে জানেন তাহলে এখানে ইয়েস করবেন যদি লিখতে জানেন, আর যদি পড়তে জানেন তাহলে ইয়েস করবেন। এরকম করেই সেভ করে দেবেন। এবং বাকি যে ভাষাগুলো আছে এগুলো আপনি সব নিজের মতো করে আপনি কোন ভাষায় কোন পারদর্শী কিনা এগুলো আপনি সব নিজে করে নেবেন। তো ভাষাগুলো করে নেওয়ার পরে ভাষাগুলো সব ঠিকঠাক করে নেওয়ার পর আপনার যদি এখানে আদার্স পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকে, DOE-ACC যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর না হলে আপনার এখানে কিছু করার দরকার নেই। আপনি সিধা উপরে দেখুন আপলোডস যে অপশানটা আছে এখানে দেখুন আপলোডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার প্যান কার্ড, দেখুন আইডেন্টি প্রুফ হিসেবে আপনি যে কার্ড ব্যবহার করেছিলেন, আপনি প্যান কার্ড ব্যবহার করেছিল, আপনাকে প্যান কার্ডের PDF দিতে হবে, 10th অ্যাডমিট কার্ড, এজ মেনশন, তারপরে আপনাকে এখানে দিতে হবে কি শিডিউল কাস্ট সার্টিফিকেট, 10th মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, আমি যেহেতু গ্র্যাজুয়েশন দিয়েছিলাম গ্র্যাজুয়েশনের মার্কশিট, সব মার্কশিট আপনাকে PDF বানিয়ে দিতে হবে। এখানে দেখুন যে ডান দিকে নিচে একটা অপশান দেখাচ্ছে, এখানে এই তীর চিহ্ন মতন, এখানে ক্লিক করলে পরে দেখুন এখানে
আলে দেওয়া আছে যে দেখুন প্লিজ আপলোড অনলি জেপিজি অর পিডিএফ ফাইল সাইজ বিটুইন 200 KB থেকে 2 MB মধ্যে। তো এখানে আপলোড করার জন্য আপনাকে যে দেখুন এই চিহ্নটা দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি গ্যালারিতে চলে যাবেন, আপনার ফাইল মেমোরিতে। তো ওখান থেকে আপনার যে ডকুমেন্টসটি ওটা চুজ করে নেবেন। এখানে এসে আপনাকে আপলোড করে দিতে হবে। এবং আপলোড করার সাথে সাথে দেখুন এখানে দেখুন ইমেজে যে অপশানটা আছে, ইমেজের নিচে দেখুন ভিউ আর ডাউনলোড। এখানে আপনি দেখে নিতে পারেন আপনার ডকুমেন্টসটি আপনি ঠিক দিয়েছেন কি না, এখানে আপনি দেখে নিতে পারেন। এইভাবে সব প্রত্যেকটি ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পরে যে এই বাটনটা আছে, এখানে লোগো একটা দেওয়া আছে, এখানে ক্লিক করবে। তারপর যে ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে এখানে দেখবে রিক্রুটমেন্ট যে জায়গাটা আছে, রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস, এখানে দেখুন নিচে এগুলোতে সব দেখাবে। যখন ভ্যাকান্সি বেরোবে বা রিক্রুটমেন্ট বেরোবে তখন এখানে দেখাবে। তখন এখান থেকে এসে যে পজিশনে আপনি রিক্রুটমেন্ট করতে চান সেগুলো অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখন আপাতত আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি যা বললাম সেভাবে করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে।